সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবে। ভেবেছিলাম আজকে আর রাজনীতি নিয়ে কথাই বলবো না, কিন্তু আফসোস এমন এক দেশে বাস করি যেখানে রাজনীতি ছাড়া চলেই না। আজকাল অলিগলিতে এক রাজনৈতিক নতুন টার্ম শুরু হয়েছে, ঘি রাজনীতি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের টেস্টি অ্যাফেয়ার্স এর টপিক ঘি রাজনীতি, এর উৎপত্তি আর ফ্যাটের ফন্দি। 5000 বছর আগে সিন্ধু গঙ্গা সভ্যতার সময় যখন ফ্রিজ ছিল না, মানুষ ভাবলো এই গরমে দুধ রাখলে নষ্ট হয়, এখন কি করব। তখন এক বুদ্ধিমান লোক হয়তো বলেছিল, দুধ গরম দাও, মাখন বানাও, তারপর সেটাও গরম দাও। আরে হুজুর, এটাই ঘি। আর এভাবেই জন্ম হলো এমন এক জিনিসের যা আজও বাঙালির জীবনে বিরিয়ানি থেকে শুরু করে ভোটের ঘ্রাণ পর্যন্ত ছড়িয়ে আছে। মানুষ বুঝে গেল ঘি মানে একটু বুদ্ধি আর একটু চালাকি। একদল ঘি খায়, আরেক দল ঘি বিক্রি করে, আবার আরেক দল ঘি না পেয়ে আঙুল বাঁকা করার ট্রেনিং নেয়। দেখেন ভাই, ঘি ভারতীয়দের প্রিয় খাদ্য। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবেন, এটাই এখন নতুন রাজনৈতিক দর্শন। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি ঘোষণা দিয়েছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবে। এই বক্তব্য শোনার পর আমি ভাবলাম নতুন একটা ব্যবসা শুরু করেছে। প্রতিষ্ঠানের নাম হবে মেসাজ ঘিমাত লিটান, আর আমাদের স্লোগান হবে আমাদের ঘি আপনার আঙুল। এখন প্রশ্ন হচ্ছে, সোজা আঙুলে নাকি বাঁকা আঙুলে ঘি তোলা ভালো? এটা নিয়ে তো একটা রাজনৈতিক কোর্স চালু করা যায়। বিষয়, রাজনীতিতে আঙুলের ব্যবহার শিকার 101টি কৌশল। কিন্তু ভাই, এতে তো চামচের ব্যবসার লস হয়ে যাবে, কারণ মানুষ যদি আঙুল দিয়ে ঘি তুলতে শেখে তাহলে চামচের কাজটাই বাকি থাকলো। চামচের ব্যবসায়ীরা তো শাহবাগের রাস্তা দখল করবে, চামচ বাঁচাও আন্দোলন। তখন আওয়ামী লীগের মতো তারাও ঘোষণা দিবে, ঢাকা লকডাউন, ঘি মুক্ত বাংলাদেশ চাই। দেখেন, রাজনীতির ঘি খেলা আসলে অনেক কঠিন। ঘি মানেই যে তেল চর্বি তা কিন্তু নয়। রাজনীতিতে ঘি মানে হচ্ছে ক্ষমতার প্রতীক। যেই আসে সেই ঘি খায়, বাকি সবাই শুধু হা করে তাকিয়ে থাকে। এই যেমন আমাদের এক তরুণ উপদেষ্টা জুলাই আন্দোলনের পর ছাত্র জনতার প্রতীক হয়ে বসলেন সরকারের সামনের সারিতে। কয়েক মাস পেরোতে না পেরোতেই সবাই বলা বলি শুরু করলো, উপদেষ্টা নাকি দামি হোটেলে গিয়ে ঘি মাখিয়ে হাঁসের মাংস খান। সরকার বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন, আর এই খবর শুনে উপদেষ্টা সাহেব পড়ে গেলেন বেশ চিন্তায়, কারণ আর তো বেশি দিন তাহলে ফ্রিতে ঘি খাওয়া যাবে না। এখন উপায়টা কি? তিনিও শুরু করলেন নতুন কারো সঙ্গ খোঁজা, আর নতুন কারো খোঁজে ছেড়ে দিলেন পুরাতন গরিব বন্ধুদের সঙ্গ। তিনি বললেন, আমি নিউট্রাল মানে স্বতন্ত্র, এখন থেকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি তুলবো। এবার আসি আরেকজনের কথায়, স্নিগ্ধ। চিনেছেন তো মুগ্ধর ভাই, যিনি কিনা জুলাই আন্দোলনে পানি খাওয়াতে গিয়ে নিহত হয়েছিলেন। কি ভেবেছিলেন? আমি তো ভেবেছিলাম স্নিগ্ধ হবে জুলাই যোদ্ধাদের বিশেষ দূত, জেলায় জেলায় ভাই হত্যার বিচারের জন্য এনসিপির পক্ষে লড়াই করবেন। কিন্তু না, আমার সে আশায় ঘুরে বালি। স্নিগ্ধ কাগজ কলম নিয়ে বিএনপির সাথে করলেন কাবিননামা। আবার শুনছি সে নাকি এমপি নির্বাচনও করবে। আরে ভাই, সবাই এমপি হতে চায় কেন? ঘি আছে নাকি? সবাই যজ্ঞের আগুনের মতো ক্ষমতার আগুনেও ঘি ঢালছেন। কেউ দল বদলাচ্ছেন, কেউ আবার আদর্শ বদলিয়ে ফেলছেন। সবই যেন এক রাজনৈতিক ঘি স্নানের মতো অবস্থা। এই যে ঘি নিয়ে এত আলোচনা, ভাবছেন ঘি খেলে লাভ কি? লাভ আছে। ঘি খেলে হজম শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর রাজনীতিতে ঘি খেলে ক্ষমতা তাড়াতাড়ি হজম হয়। আবার ঘি এর ব্যবহার জানলে ক্ষমতায় দ্রুত আসা যায়। এখন ভাবেন, ভারতের দাদারা ঘি খেয়ে কবেই না শক্তিশালী হয়ে গিয়েছে, আর আমরা পড়েছিলাম সেই তেলের বোতলের আমলে। কিন্তু এখন আমাদের রাজনৈতিক নেতারা ঘি এর ব্যবহার শিখে গিয়েছেন। এখন বলছেন ঘি খান, ক্ষমতা পান। তাহলে দেশের রাজনৈতিক হিসাব কি দাঁড়ালো? আওয়ামী লীগ ঘি খায় চামচে করে, বিএনপি চেষ্টা করছে আঙ্গুলে তুলে খেতে, আর জামাত বাঁকা আঙ্গুলে ট্রেনিং নিচ্ছে, আর তরুণরা ঘি এর জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। এর মধ্যে জনগণ বসে আছে টেবিলের এক কোণে, প্লেট খালি, শুধু ঘি এর ঘ্রাণ পাচ্ছে।
আয়ুর্বেদ বলে ঘি আমাদের শরীরে 3টি দোষ দূর করে, বাত, পিত্ত ও কফ। আর আমাদের রাজনীতি ওটার কোনো দোষ দূর করে না, উল্টো আরো বাড়িয়ে দেয় ভোট, পোস্ট আর পকেট। তাই দেখবেন ক্ষমতা বদলায়, সরকার বদলায়, কিন্তু ঘি এর গানটা ঠিক আগের মতোই থাকে। তো এই ছিল আজকের টেস্ট অ্যাফেয়ার্স, বিচার মানি, তালগাছামার ও ঘি সমাচার। তো ভাই এই ছিল আজকের টেস্ট অ্যাফেয়ার্স, বিচার মানি, তালগাছামার ও ঘি সমাচার। আবার দেখা হবে অন্য একদিন। ততদিন পর্যন্ত ঘি খেতে থাকুন, হজম করুন, তবে ভুলেও রাজনীতির ঘিতে পা দিবেন না।